মেহমানদেরকে সবসময় চেষ্টা করি মনের মতো সাজিয়ে গুছিয়ে আমি রান্নাবান্না করে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করে খাওয়াতে। কিছু আপুর খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্টে রিপ্লাই দিব। তো আশা করি আমার ভিডিও আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রান্নাবান্নাগুলা ছোট আপার জন্য করতেছি, তো আপারা আসবে, তো তার জন্য রান্নাবান্না করছি। তো কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে কিছু চটপটি বুট সিদ্ধ করে নিচ্ছি, কারণ এগুলা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য রাতের বেলায় কিন্তু আমি বুটগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা সবাই মিলে একসাথে খাবো, তো আপা আসবে, তো তার জন্য দেখা যায় কি একটু রান্নাবান্নার পরিমাণ যেহেতু বেশি, তো একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো তার জন্য সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নার আইটেম তো অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। আর যখন কেউ আসে বাসায়, যদি একটু তাড়াতাড়ি রান্নাটা না বসায়, তখন দেখা যায় কি রান্নাগুলো অনেক লেট হয়ে যায়। কারণ গ্যাসের চুলা, দুইটা চুলা দিয়ে রান্নাগুলো তো হতে হবে, তাই না বলেন? তো এখানে আমি কাঁকরোল ভাজি করব, তার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটুখানি আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর এপাশ ওপাশ একটু ভালো মতো ভেজে নেব। তো যেসব আপুরা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ফ্যামিলি ব্লগ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন ভিডিও দেখে একটা লাইক দেন বা সুন্দর একটা মন্তব্য করে যান কমেন্টের মধ্যে, তখন না ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওর মধ্যে আমি দেখেছি যে লাইক না খুবই কম আসে। যদি সম্ভব হয় ভালো লাগে আমার ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো এদিকে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে আমি ওই যে মেষ্টা পাতা বসিয়ে দিয়েছি। আজকে আমি ডিমের ভাপা করব। তো ডিমটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু ডিমের মধ্যে কোনো কিছুই দেই না, জাস্ট একটু লবণ দিয়েছি। এখানে 8টা ডিম আমি ভাপ দিয়ে নিয়েছি। 8টা ডিম একসাথে ভেঙে তারপর একটু লবণ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। কেক মোল বলতে পারেন, ব্রেড মোল বলতে পারেন, যেটা খুশি ওটাই বানানো যায়। মূলত এগুলোর মধ্যে ব্রেডই বানানো হয়, তবে আমি পুডিং, কেক সব কিছু এটার মধ্যে তৈরি করে থাকি। আর এই যে দেখেন আমি সবগুলা কিউব করে কেটে নিয়েছি। এদিকে আমি একটুখানি কি বলে এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর ওদিকে হচ্ছে আমি ওই যে ডিমগুলাকে একটু কিউব করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি কিছু এইখানে মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন রসুন বাটা, আদা বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিলাম। পানিটা দিয়ে তারপর একটুখানি মশলাটাকে ডেকে কষিয়ে নেব। তারপর এই যে আমি এখানে ওই যে কাঁকরোলগুলা মাখিয়ে রেখেছিলাম না, তো ওগুলা দিয়ে দিলাম। আচ্ছা সরি, এখানে প্রথমে ভেজে নেই নাই, ওই যে মশলা দিয়ে মেখে নিয়েছি ওইটাই আমি সরাসরি এখানে মশলা কষিয়ে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে যে কাঁকরোলটাকে রান্না করে নিব। এভাবে কিন্তু ভালোই লাগে, আর চিংড়ি মাছ থাকলে দিলে তো কোনো কথাই নেই, খুব ভালো লাগে। তো আজকে ভাজি নেই, এমনিতেই করে নিলাম। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার একজন আপু লিখেছেন যে আরাফাত হোসেন আপু লিখছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক দিন আগের ভিডিও, তারপরও অনেক ভালো লাগলো। তুমি অনেক সুন্দর গুছিয়ে কাজ করতে পারো, মাশাল্লাহ। জি আপু, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভাবে সব কিছু করতে পারি বা ঘরে কাজকর্মগুলা করতে পারি। আমি অসুস্থ হওয়ার পর থেকে ঠান্ডা এবং কাশিটা আমাকে জ্বালিয়ে মারছে, কি বলবো আপনাদেরকে। তো আমার জন্য দোয়া করবেন আপনারা।
আমার আরও একজন মিষ্টি আপু লিখেছেন তানিয়াস ডায়েরি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। মাশাল্লাহ অনেক আয়োজন করেছো, কাঁচামরিচগুলো দেখে অনেক ভালো লাগছিল। তো অনেক ভালো হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আনিকাস ডায়েরি লিখেছেন খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো আপু, অনেক 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 শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আমি এখানে কলার ভর্তাগুলা করে নিয়েছি, কলার ভর্তাটা করে নিয়েছি। করে নেওয়ার পর এই যে বল বল করে একটুখানি আমি সুন্দর মতো গুছিয়ে নিলাম। এদিকে হচ্ছে আমি কাঁকরোল ভাজিটাও হয়ে গিয়েছে, কাঁকরোল ভাজিটাও উঠিয়ে মানে ভেজে নিয়েছি। তারপর আমি মাছ ভুনা করে নিয়েছি। তো একেবারে আমি সার্ভ করে নেওয়ার চেষ্টা করতেছি। আরাফাত হোসেন আপুটা আরও একটা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আপু বলেই তো দিলাম, ওয়ালাইকুম সালাম আপু। ভালো আছি, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন আপনার পরিবার নিয়ে। লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের একটা লাইক কিন্তু আরও অনেক আপুদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপুরা প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। তো এই তো তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। আর ওই যে রান্না করবো আর কিছু মুরগি ছিল, তো ওই মুরগিটা আমি রেখে দিচ্ছি। একটা আইডি ছিল হচ্ছে চাঁদ, তো আপুটা লিখছে একটা মানুষ এভাবে কত কাজ করতে পারে, মাশাল্লাহ। তো দোয়া রাখবেন আপু, আপনাদের অনেক ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেডি কিন্তু আরও একটা ভিডিও তৈরি করার অনেক বেশি ইচ্ছা হয়। তো ভালো থাকবেন আপু, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে ওই যে মুরগিটা নিলাম না, সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো যতটুকু রান্না করা ঠিক ততটুকু রেখেছি, রেখে এগুলা রেখে দিলাম। আর এদিকে দেখেন মেহেদি পড়া হচ্ছে। আচ্ছা, একজন আপু লিখছে কে অ্যান্ড লাইফস্টাইল ব্লগ, খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। এদিকে আমি ঢ্যাঁড়স ভাজিটাও করে নিয়েছি। ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। তো ঢ্যাঁড়স ছড়া এগুলো খুব ভালো লাগে খেতে। তো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলা এবং আমাকে যে এত ভালোবাসা দিচ্ছেন, তো আপনাদের কাছে মানে কি বলে যে মানে মানে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা আমার মানে ভাষায় জানা নেই। তো এটাই বলবো যে আপনাদের জন্য আমি দোয়া করতে পারবো, আর কিছু করতে পারবো না। এদিকে আমি পুঁই শাক দিয়ে শাক রান্না করব। তো পুঁই শাকটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এমডি রেদওয়ান আপু লিখছে অনেক সুন্দর হয়েছে আপু রান্নাগুলো দেখতে, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। লাভলি আক্তার লিখেছেন চা কফি আমারও এত পছন্দ আপু। তো অসংখ্য ধন্যবাদ আপু, সেম সেম মিলে গেলাম। আচ্ছা, শারমিনস কিচেন আপু লিখছে নাইস শেয়ারিং, অসংখ্য ধন্যবাদ আপু। এদিকে রোজা লাইভ আপু লিখছে তুমি অনেক গুণবতী, অসংখ্য ধন্যবাদ আপু। তো এইখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তেজপাতা, দারুচিনি এগুলো দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ আছে এখানে। তো এখন আমি সব কিছু একটুখানি নেড়ে চেড়ে ভেজে একটু পানি দিলাম। পানি দেওয়ার পর আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এদিকে শাক ভাজিটা হয়ে গেছে। এই শাক ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে বলেন। অনেকে আছে তরকারিটা অনেক বেশি পছন্দ করেন, ভালো লাগে আমার কাছে তরকারিও, কিন্তু শাক ভাজিটা অনেক বেশি ভালো লাগে। জসিম হুসাইন আপু লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি। তো আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। আর এদিকে লিখছেন রান্নাগুলো দারুণ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু। রোজি ডেইজি আপু লিখছে মাশাল্লাহ অসাধারণ ভিডিও, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর এইটুকু বলা ছাড়া আমার কি আছে কি আর বলবো বলেন। এদিকে ওই যে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কলিজা ঘিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সয়াবিনগুলোও ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর এখন আমি আলুগুলাও ভেজে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এটা রান্না হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিব। এখন আমি ডেকে দিলাম। এদিকে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম। নেওয়ার পর অল্প অল্প করে মশলা দিলাম।
যেমন আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ এগুলো দিলাম, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন সয়াবিনটা আমি একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কিন্তু এটাকে মাখো মাখো করে রান্না করে নেব। তো এটা কিন্তু ঝোল রাখবো না, কারণ মাখা মাখা বা ভুনা এরকম টাইপের রান্নাই ভালো লাগে। এদিকে আমি ওই যে ডিমটাকে ভাপিয়ে নিয়েছিলাম না, তো ভাপা ডিমটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। তো ভালো লাগে কিন্তু এই ভাপা ডিমের ভুনাটা অনেক ভালো লাগে, বা কষা বলতে পারেন। তো এদিকে হচ্ছে দেখেন তেল মশলা পড়ে ছিটকে চুলাটা একদম বেহাল অবস্থা। রান্না করি ফাঁকে ফাঁকে একটু একটু করে মুছে নেই। এদিকে আমি সয়াবিন রান্নাটা হয়ে গেছে, একেবারেই সার্ভ করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে ডিম ভুনাটা হয়ে গেছে, ডিমের ভাপাটা আর কি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রোদ যখনই চলে আসে তখন না রান্নাগুলা কীরকম যেন দেখা যায়, সুন্দর মতো দেখা যায় না। আর এদিকে এই যে ডিমটাকে আমি রেখে মানে একদম ভোনা ভোনা টাইপের করেছি, কষা টাইপের করি নাই আর কি, একেবারে শুকনা শুকনা করে নিয়েছি। এটা আবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আবার একটু গ্রেভি গ্রেভি টাইপের ওটাও ভালো লাগে। তো প্রত্যেক দিন তো একরকম ভালো লাগে না, এক একবার এক এক রকম করে করি। এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, দারুচিনি তেজপাতা আর এলাচ দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ভেজে আমি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পাশের চুলাতে নিয়ে গেলাম। মুরগির মাংসটা ওদিকে কষানো হতে থাক, আর এদিকে আমি পোলাওটা করে নিব। তো প্রথমেই তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পোলাওর চাল দিলাম, গাজর মটরশুঁটি স্বাদ মতো লবণ দিলাম, তেজপাতা দিলাম আর দারুচিনি এলাচ দিলাম। দিয়ে আমি চালটাকে ভালোভাবে একটু ভেজে নিব, তারপর আমি গরম পানি অ্যাড করব। তো এদিকে হচ্ছে ভালোভাবে আমি ভেজে নেওয়ার পর আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে পোলাও বসানোর আগে আমি এক পাতিল গরম পানি বলক উঠিয়ে রেখে দিয়েছি, তারপর আমি পোলাওটা বসালাম। তো এদিকে হচ্ছে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর আমি সবসময় মেপে দিই না, চোখের আন্দাজেই পানিটা দেই। তো এখন দেখছিলাম যে নাড়াচাড়া দিয়ে পানিটা লাগবে কি না। তো তারপর আমি ঢেকে দিলাম। এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মুরগির মাংসটাকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর ওদিকে হচ্ছে পোলাওটাও প্রায় হয়ে গেছে। পোলাওয়ের মধ্যে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো গাজর এবং মটরশুঁটি দিয়ে কিন্তু পোলাওটা খুব ভালো লাগে। এখন আমি উপর নিচ করে আরও 5-6 মিনিটের মতো ডেকে রেখে দিব। পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখানে 1 কেজি চালের পোলাও ছিল, 1 কেজির চেয়ে একটুখানি বেশি আছে। তো এইখানে আমি পোলাওটা নিলাম, ভাত রান্না করেছি, আর এখানে হচ্ছে মুরগির মাংস আছে, তো সয়াবিন আছে, তো মানে মেষ্টা পাতার ভর্তাটাও করে নিয়েছি, ঢেঁড়স ভাজি আছে, মাছ বোনা আছে, মানে যতটুকু পারি কলার ভর্তা। আমি না সবসময় চেষ্টা করি যে কোনো মেহমান আসলেই আমি চেষ্টা করি আমার সাধ্য মতো মনের মতো করে রান্নাবান্না করতে, আমার কাছে খুব ভালো লাগে। আর ওদিকে দেখেন আমি টকও রান্না করে নিয়েছি, টকটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে শাক ভাজি করেছি, পোলাও করেছি, এই ছিল আমাদের আজকের খাবার দাবারের আয়োজন আর কি। বিতি খান আপু লিখছে, মাশাল্লাহ অনেক আয়োজন, শুভকামনা রইল তোমার জন্য আপু, ভালোবাসা রইল আর কি। তো তুমিও ভালোবাসা দিও, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। মুর্শিদা আক্তার আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু, অনেক সুন্দর ভিডিওটা দেখে নিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন। মাহনিস লাইফস্টাইল আপু লিখছে, আসসালামু আলাইকুম, সরি, মাশাল্লাহ আয়োজন অনেক সুন্দর ছিল, হাত ধুয়ে টাকা দিল, সব মিলিয়ে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন। মেহমান আসুক, আমরা মেয়েরা যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন দেখবেন বাবার বাড়িতে যখন যাই তখন কিন্তু মেহমান হয়েই যাই। তো তাই কিন্তু মানে আমিও যখন যাব তখনও দেখবেন মেহমান হয়েই যাই। যে কোনো দেখবেন মানে মেয়েদের বিয়ে হওয়ার পরেই দেখবেন মেয়েরা মেহমান হয়ে যায়। তো যাই হোক, সবাই যেই বাড়িতে জন্মেছি, যেই বাড়িতে বড় হলাম, সেই বাড়িতেই আমরা মেহমান হয়ে যাই। তো কথায়ও চলে আসে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন।
আলী টেলিকম আপু লিখছে যে অসাধারণ রান্না হয়েছে আপু। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। শিল্পী লিখেছেন, শিল্পী এরকম আইডি থেকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপু, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এই তো আপু, মেহমান যখন আসে মনের মতো যদি আপ্যায়ন না করতে পারি তখন ভালো লাগে বলেন? তো আমার মন চাই খুব সুন্দর করে সব কিছু রান্নাবান্না করে টেবিলে সাজিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে খেতে। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমি যতটুকু পারি চেষ্টা করি যে ঘরে যাই আছে তাই দিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম, করার পর এখন চলতেছে হচ্ছে স্প্রাইট টাইম আর কি, মানে কি বলে ঠান্ডাই তো বলে, স্প্রাইটই তো বলে। তো এই টাইম আর কি, তো কিছু খাবার আমি রান্না করে নিয়েছি, আর যে গরম পড়ছে সব খাবার এইখানে আমি রেখে রেখেছি, আর প্লেট বাটি যা ছিল ওগুলা ধুয়ে আমি রেখে দিয়েছি। আচ্ছা, এই কমেন্টটা না অনেক পড়ে গেছে, কিন্তু আমার আরও আগে পড়ার দরকার ছিল। মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখি, অনেক বেশি ভালো লাগে আপনার গোছানো কাজকর্ম, রান্না। আপু একটা কথা জানার ছিল, আপনার যে আপনার দুইটা চ্যানেল কি একটা মোবাইলে দিয়ে রাখছেন নাকি? তো আমি যদি মানে জানাতেন আর কি আপু, আরও একটা চ্যানেল খুলতো। আপুর ভিডিওর মধ্যে তেমন ভিউ হয় না। তো এই জ্বালাটা আপু আমি নিজেও বুঝি বা নিজেও আমি ফেস করেছি, যে এত কষ্ট করে ভিডিও করে যখন ভিউ হয় না অনেক বেশি কষ্ট হয়। আপু আপনি কিন্তু চাইলে ভিডিও মানে করতে পারেন, চ্যানেল খুলতে পারেন। তবে আপু আমি কিন্তু ভিউর জন্য চ্যানেল খুলি নাই। কারণ হচ্ছে কি, আমার প্রত্যেকটা চ্যানেলে অনেক ভালোবাসার, আমি প্রত্যেকটা চ্যানেলেই আমি যে ভিডিও দিয়ে গিয়েছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমি ওই যে সমস্যা যখন হয়েছে তখন আমি চ্যানেল খুলেছি। ভিউ হয় না তার জন্য যে চ্যানেল খুললাম, ঠিক সেটা না বলতে কি একেবারেই না, আমার মাথায় ছিল না। এই যে আইটি ব্লগের কথা বলছি, যে এটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনের মতো ভিউই ছিল। আমার যেমনই হোক মোটামুটি একটু হলেই হলো, আপুরা একটু ভালোবাসা দিলেই হলো। কারণ এত কষ্ট করে ভিডিও করে যখন কেউ দেখে না তখন খুব কষ্ট লাগে, খুব মন খারাপ হয়। তো তার জন্যই কিন্তু যে আমার এই যে গত তৃতীয় চ্যানেলটা, আপু দুইটা চ্যানেল বলছেন, আমার তৃতীয় চ্যানেলটার কিন্তু আমি ভিডিও দিতে আমার খুব ছিল। তারপর অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, আমি বলবো সামনে ভিডিওতে। কারণ অনেক আপুদেরই কিন্তু এই সমস্যাটা যদি হয় তাহলে একটা মানে মানে চ্যানেল যে কত পরিশ্রম দিয়ে একটা জায়গায় আনতে হয় সেটা একজন মানে যারা ভিডিও মেক করে তারাই জানে। তো যাই হোক আপু, আপনি চাইলে কিন্তু একটা মোবাইল দিয়ে দুইটা চ্যানেল খুলতে পারেন, কিন্তু অ্যাডসেন্স যে আসে, তো একটা মোবাইলে নাকি একটা অ্যাডসেন্স রাখাই ভালো, দুইটা রাখা নাকি রিস্ক হয়ে যায়। তো আমার যতটুকু জ্ঞানে আছে সেটাই বললাম, বা আমি যতটুকু জানি সেটাই বললাম। আমি সব সময় চেষ্টা করি, আমি প্রথম চ্যানেল থেকে, আপু কিন্তু দুইটা চ্যানেল বলেছেন, আমার এই চ্যানেলটা নিয়ে কিন্তু 4টা চ্যানেলে আমি কাজ করেছি। বুঝেন 4টা চ্যানেলে কতগুলা ভিডিও গিয়েছে, আমি কত পরিশ্রম করেছি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, বলতে পারবো না। তো যাই হোক আপু, আপনি চাইলে কিন্তু চ্যানেল খুলতে পারেন। তো একটা মোবাইল দিয়ে 2টা 3টা চ্যানেল খুলতে পারবেন, কিন্তু অ্যাডসেন্স যখন খুলবেন তখন কিন্তু এটা দিয়ে হবে না, অন্য একটা মোবাইল দিয়ে করবেন, কারণ নাকি রিস্ক হয়ে যায়। তো আমিও কিন্তু এটার ভুক্তভোগী। তো যাই হোক, আমি মানে যতটুকু জানি আপনাদেরকে বলে দিলাম। আর এদিকে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ফুচকা রেডি করেছি। তো সবাই মিলে একসাথে ফুচকা খাবো, তার জন্যই কিন্তু ফুচকাগুলো অনেক দিন আগে এনে রেখে দিয়েছিলাম। তো তার জন্য আর কি। তো এখানে আমি সালাদ করে নিয়েছি, তেঁতুলের টকটা দেখেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তেঁতুলের টকটা করে নিয়েছি, অনেক মজা হয়েছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কিন্তু আপনারা তো দেখেছেন আমি কি কি দিয়েছি, তাই না বলেন? আমি এখানে একটা পানিপুরি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সবাই এখন খাবে, আমি একটু ভিডিও করার অপেক্ষায় শুধু বলে বলে রাখতেছি, ধরো না ভিডিওর পিছনে যে কত কাহিনী হয়। তো যাই হোক, আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমরা ফুচকা খেতে থাকি। আল্লাহ হাফেজ।